আফসোস তখনই লাগে যখন একজন ইমাম সাহেব মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত নামাজ পড়ানোর পরে মাস শেষে তাকে 5 থেকে 6,000 টাকা দেওয়া হয়। শুধু তাই নয়, মসজিদে যে টাকাগুলো দেওয়া হয়, জাহেল মূর্খ এই সভাপতিগুলো এরা আবার কি করে জানেন? এই টাকাগুলো আত্মসাৎ করে খেয়ে ফেলে। এরপরও আফসোস লাগে বেশি যে একজন ইমাম সাহেব তাকে তার সঙ্গে চুক্তি করে যে আপনার শুধু নামাজ পড়ানো লাগবে, আর অন্য কিছু করতে দেব না আপনাকে। কেন, কি জন্য? ফজরের পর থেকে জোহর পর্যন্ত কত সময়, জোহরের পর থেকে আসর পর্যন্ত কত সময়, এই সময়টুকুর মধ্যে সে তার যেটা ভালো লাগে সেটা করবে, হালাল পন্থায় হারাম পন্থায় না, কিন্তু তারা বলে যে সেটা করতে দিবে। ঠিক আছে, মানলাম সে কথা, তাহলে সেই পরিমাণ টাকা দেওয়া হোক, সেটাও দেওয়া হয় না। শুধু তাই নয়, একজন ইমাম সাহেব যে মসজিদের ঈদ মাঠে বা অন্যান্য অনুষ্ঠানে যে টাকাগুলো উঠায় সেগুলো তারা আত্মসাৎ করে। আর বেশিরভাগ মসজিদের সভাপতি হচ্ছে, ক্যাশিয়ার হচ্ছে মূর্খ। এরা মসজিদের নামে টাকা নিয়ে নিজেরাই ভোগ করে। এরা দেখবেন যে সবসময় বিলাসবহুল গাড়ি এবং ব্যবসা বাণিজ্য সবকিছু করবে, কিন্তু ইমাম সাহেবকে